বন্ধ করলাম। দৌড়াতে দৌড়াতে আসছে এই যে, হ্যাঁ দৌড়াতে দৌড়াতে আসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। এই যে চা নিয়ে নিয়েছি, এখন একটু চা খাবো, দাদাকেও দেবো আর ও খাবে। তো গলাটা একটু খুসখুস খুসখুস কাশি হয়েছে। বললাম একটু দোকানে গেছিলো, ভিক্স আনতে বললাম, ভুলে গেছে মনে হয়। তুই আসছিস কেন? কিরম ঝগড়া করে দেখেছো? দেখেছো কিরম ঝগড়া করে আমার সাথে? হ্যাঁ আমি বকবো, মারবো, হ্যাঁ, আর আমার পেছন পেছনই দৌড়াবে বেশি করে। তাই না? তুমিও খাও, হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে নাহলে। জল ফল লাগলে গেছিল হয়তো কোথাও, পাড়া চড়ানি হয়ে গেছে তখন, মানে পাড়া চড়ানি হয়ে গেছে, পাড়া চড়ানি হয়ে গেছে বলে গায়ে মায়ে জল লাগিয়ে এসছে। হ্যাঁ আবার দেখো দেখো, এ দেখো পায়ের তলায় দেখো, দেখেছো? আমার সাথে আজ যখন সকালে ঘুম থেকে উঠলো, উঠে বেরোলো, তখন পুরো ফ্রেশ ছিল, রোদে গিয়ে বসলো, আবার জ্যাকেটের ভেতরে ঘুমায়। দেবো সকালবেলাটা বাসি কাজকর্ম সেরে চাটা নিয়ে একটু রোদে বসলাম। আর এইদিকে দেখো গোলু সোনা রোদ পোয়াচ্ছে। যখনই রোদ মানে বেরোবে আর এই জায়গাটায় পাঁচিলের ওপর ও শুয়ে থাকবে। আর এদিকে দাদা আজকে একা এসছে, টুকটাক কাজ রয়েছে। আর এই যে চা হাতে বসে কাজ দেখছি আর রোদে বসে রয়েছি। আমি বললাম চাটা আগে খেয়ে নিয়ে তারপর কাজ করো, না আগে কাজ করবে, চা তো ঠান্ডা হয়ে যায়, তাই না বলো? আর দু একজনের কমেন্ট আমি খেয়াল করলাম, তোমাদের কমেন্টগুলো আমি প্রতিদিনই দেখি, হয়তো প্রতিদিন আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু সবাই কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো দেখি আমি, আর চিনিও যে যারা প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো। তো দু একজন আমাকে কমেন্ট করেছে, দু একজন ছাড়া সবাইকে বলবো না, এই যে মাঝখানে লালটা দিয়ে নাকি ভালো লাগছে না। আচ্ছা দেখো তো, দেখে বলো তো সত্যি এখন খারাপ লাগছে কি না। ঘটে তারপর ওপরে যে লালটা দেওয়া হয়েছে, সবাই বলেছে ভালো লাগছে। এবার দেখো সবাই যে ভালো লাগবে, সবার চোখে ভালো লাগবে সেটা তো কোনো কথা না। তো আমাদের ভালো লেগেছে। আর সত্যি বলতে সম্পূর্ণ বাড়িটা আমরা দুজন মিলে ডিজাইনটা সিলেক্ট করেছি, যে এইভাবে এই করো, ওইভাবে ওই করো। তবে হ্যাঁ পিলারটা এই দাদা, মিস্ত্রি দাদাই হচ্ছে ঠিক করেছে যে এইভাবে করলে ভালো লাগবে, কারণ অন্য জায়গাতেও এরকম একটা কাজ করেছে, আমাদের দেখিয়েছিল, তো আমাদেরও বেশ পছন্দ হলো। তো যাই হোক, আর টাইলসটার কথাও দু একজন বললো যে এই টাইলসটা নাও নিতে পারতে। এবার দেখো টাইলসের দোকানে অনেক টাইলস থাকে, এবার যার যেটা পছন্দ সেটা নেবে। তো আমাদের এটা ভালো লেগেছিল পিলারের জন্য, তো তার জন্যে আমরা এটাই নিয়েছিলাম। জলটা ফেলে দাও নয়, ওই যে ওখানটায় উঠোন পাকা করেছো না, ওইখানটায় দিয়ে দাও, ওখানটায় দিয়ে দাও। হ্যাঁ কারেন্টটাও চলে গেল সকাল সকাল। তিনটার মানে কি কি সেটা জিজ্ঞেস করো তো। সকালে ভেবেছিলাম ভাত ভাজা করব, তো
সেটারই পরিকল্পনা চলছিল। আমার বর আবার বললো যে না, ভাত ভাজা খাবো না, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু বেগুন ভাজা করো, একটু ডিমের অমলেট করো, এই সমস্ত কিছু দিয়ে ভাতটাকে খাওয়া হবে। তো গতকালকের ভাত ছিল, তো সেই ভাতটা এখন আমরা দুজন মিলে খেয়ে নেব। তারপর তো রান্না বসাচ্ছি, অসুবিধা নেই। তো ভাত কটা ফেলে দেবো, এত সুন্দর সলা সলা ভাত। তো পেঁয়াজ লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে বেগুন আর ডিমের অমলেট দিয়ে খেতে হবে। ঠিক আছে, চলো। কি গো, আসো। এই হচ্ছে এখন আমাদের সকালের খাবার। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তুমি ধরে দিও, বেচারি মানুষ, ফলুই মাছ দিও। তো খাওয়া দাওয়া করে এই যে শাক নিয়ে আসলাম, শাক করবো। আর এই লঙ্কা কিনলাম কাকার কাছ থেকে, তখন ওই লঙ্কাগুলোর ইয়েগুলো বেছে রাখি, নাহলে আর ইয়ে হবে না। একটু রোদেও বসি, হাওয়া দিচ্ছে কি জানো। আর শাকটা হচ্ছে আজকে করব দুপুরবেলা রান্না, শাক আর হচ্ছে ডিমের ঝোল করবো। আজ একটু শ্যাম্পুও করবো গো, মাথায় এত ড্যান্ড্রফ হচ্ছে কি বলবো, ভালো লাগছে না। এবার এই শাকগুলোকেও বেছে নিয়েছি, আর এই যে লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিয়েছি। চলো এবার নিচে যাই। ওপর থেকে নিচে এসে কিছু কাজ করে নিলাম, যেমন ধরো মশলাপাতির যে কোটোকাটিগুলো ছিল না, সেই র্যাকটা মানে তাকটাকে পরিষ্কার করলাম, মশলার কোটোগুলোকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম, আর তার সাথে বাসনের ঝুড়িটাকেও মেজে নিলাম। কিছু বাসন থাকে নিচে, সেই বাসনগুলো প্রয়োজন পড়ে না, সেইগুলোকে ভেতরে রেখে দিলাম, কারণ ওইগুলো লাগে না যতক্ষণে, তো ভাবলাম ওগুলো ভেতরেই থাক। আর এদিকে ঝুড়িটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো রান্না এখন করব না, স্নান সেরে তারপর রান্নাটা বসাবো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে। স্নান হয়ে গেছে, আর এই নাইটিটা অনেকদিন পর পরলাম, সেই পরেছিলাম নতুন অবস্থাতেই। আর এই দিক থেকে দেখো রোদ আসছে, দেখেছো? জলটা একটু রোদে দিয়েছি, আর এই জায়গাটা পুরো ক্লিন করেছি। বাসনগুলো এখানটায় মেলে রাখতাম, তো এখন ঝুড়ির মধ্যে রেখেছি, মানে যখন ধরো বাসন টুকটাক হবে ওই সাইডে মেলবো, মেলে জল ঝরে যাবে, তারপর ঝুড়িতে রেখে দেবো। এই জায়গাটায় বসেও খাওয়া যাবে, এই জায়গাটা বসেও খাওয়া যাবে। তো এরকম বলছে কেন? সবাই বলেছে জানো, সবাই বলেছে ডাইনিং টেবিল কিনতে, বলছে 1 বস্তা টাকা পাবো, সব হয়ে যাবে, তাহলে একবারে হয়ে যাবে, আস্তে আস্তে করতে হবে না। তো এই যে এই জায়গাটা ক্লিন করেছি, এই জায়গাটায় বসেও খেতে পারবো, এমনকি চেয়ার পেতেও এখানে বসে খেতে পারবো। তোমরা অনেক টেনশন করো আমি জানি। তো চলো গামছাটাকে এই ঘরটাতে মেলে দিই। এই ঘরটাতে পুটিংয়ের কাজ হয়ে গেছে কালকে, এখানেই মেলা থাক। ব্যাস, চলো এবার রান্না করতে হবে। এদিকে দেখো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এদিকে শাক ভাজা চলছে, হয়ে গেছে, নামিয়ে নেবো এই বাটিটার মধ্যে। আর ভাতটাও হয়ে গেছে, চলো শাকটা ভাজা নামিয়ে নিই। মাছ মাংস মোটামুটি খাওয়া হয়, কিন্তু এই ডিমের ঝোলটা অনেক দিন খাওয়া হয় না, তো ভাবলাম চলো আজকে ডিমের ঝোল রান্না করা যাক। এমনি তো ডিম সেদ্ধ সকালে খাওয়া হয়, কিন্তু ডিমের ঝোলটা কিন্তু অনেক দিন খাওয়া হয় না। আর আমার না এই ডিমের ঝোল সবসময় রাত্রিবেলা ভালো লাগে, রাত্রিবেলা গরম গরম ভাত হবে আর সাথে হবে ডিমের ঝোল। কার কার ভালো লাগে বলো তো? আমার তো বেশ লাগে। আর ওইদিকে ফলুই মাছ আমার বর বার করে ধুয়ে টুয়ে দিয়েছে, সেই মাছটা আমার গলু সোনার জন্য সেদ্ধ দিতে হবে। আর তোমরা 2-1 জন দেখলাম মুনু সোনার কথা জিজ্ঞেস করছো
করছো, অ্যাকচুয়ালি না মুনুসোনা আসছে না। ও যে মাঝে কয়দিন আমার বাড়িতে আসেনি, মাঝে সাঝে আসতো, খেতো চলে যেত, ঠিক অমনটাই চলছে। তবে এখন মাঝে সাঝেও খেতে আসছে না। ওর মর্যামতি জানো তো, মানে ওর যখন ইচ্ছে হয় ও তখন আসে। আসলে এই বাচ্চাগুলোর থাকার কারণে না মুনুসোনার ঠিক এমনটাই হয়ে গেছে, মানে আসে যায় এরকম। বাচ্চাগুলো না থাকলে এই ব্যাপারটা হতো না। আর এর আগেও দেখেছো বাচ্চা ছিল না আমার ঘরে কখনো, তো মুনুসোনা কখনো আমার বাড়ি ছেড়ে কোথাও যায়নি। কিন্তু এই বাচ্চাগুলো রয়েছে বলেই কিন্তু মুনুসোনা আসে যায়, এরকমই চলে। তো আর কি করা যাবে বলো, এই বাচ্চাগুলোকেও তো আমি ছেড়ে দিতে পারবো না, তাই না? তো যার যখন ইচ্ছে হবে, আমার বাড়ির দরজা সব বিড়ালদের জন্য খোলা রয়েছে, যার যখন ইচ্ছে হবে সবাই আসতে পারে। সময় মতন বরকে স্নান করে নিতে বলেছিলাম, তো ও স্নান করে এখন আবার দেখো পুটিং লাগানোর কাজ করছে। আসলে এই সমস্ত কাজ সেরে স্নান করতে গেলে দেরি হয়ে যাবে। আর এমনিতেই ওর শরীরটা ভালো না, কদিন আগে জ্বর থেকে উঠেছে, তাই সময় মতো স্নান খাওয়া দাওয়াটা না করলে না আবার শরীরটা খারাপ হবে। আর কি বলো তো, মানে আমি বললাম না তোমাদের, আমি শরীর খারাপ, মানে আমার শরীর খারাপ যদি হয় আমার অত টেনশন থাকে না, জানি আমার বর আমাকে ঠিক বকে ঝোঁকে সুস্থ করে দেবে। কিন্তু ওর শরীর খারাপ হলে ও উল্টে আমাকে বকে দেয়, আমার কথা শোনে না, যে ডাক্তার দেখাতে যাবে, ওষুধ খেতে হবে, এটা কোনো কথাই শোনে না। ওই যে এক প্যারাসিটামল, ওই প্যারাসিটামল খাবে আর সুস্থ হবে। যাই হোক, এখন ভালো আছে ঠাকুরের আশীর্বাদে। তো স্নান টান করে এই যে দাদার সাথে এই টুকটাক কাজগুলোও করে নিচ্ছে। তো এদিকে আমার জন্য খাবার বেড়ে নিলাম, ও বললো পরে খাবে, আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য চলো খেয়ে নিই, কেমন? ও কাজ করছে ওদিকে, ওই বারান্দা দিয়ে পুটিং লাগাচ্ছে, বললো ওই কাজটা সেরে তারপর খাবে, অনেকটা দেরি হবে, চলো খেয়ে নিই। এদিকে দাদা সিঁড়ির দিকটা পুটিং লাগাচ্ছে, আর আমার বর ওদিকে বারান্দা দিয়ে তারপর ডাইনিং স্পেসটা দিয়ে পুরোটাই করছে। আর এদিকে দেখো একদম রেডি পিলারটা, দেখো দারুণ লাগছে কিন্তু, লালটা আর সাদাটা দিয়েও কিন্তু বেশ লাগছে। যদি এখানে কালো দেওয়া হতো না ভালো লাগতো না, কারণ যেহেতু নিচে সিঁড়িতে কালো দেওয়া হয়েছে, তাই ওই ঘটে বা উপরেও কালো দিলে ভালো লাগতো না। তো সন্ধেবেলায় চলে আসলাম, সন্ধেবেলায় দিকে দুধ গরম করতে দিয়েছি, আর তার সাথে আজকে নতুন একটা জিনিস খাবো, সেটা হচ্ছে প্রোটিন মম। এটা ডক্টর আমাকে দিয়েছে, তো এটা গন্ধটা এতটাই ভালো কিন্তু খেতে ততটাই খারাপ, কিন্তু কিছু করার নেই, এটা তো আর মুখের স্বাদের খেতে হবে না, এটা তোমার প্রয়োজন, তাই জন্যে তোমায় ডক্টর দিয়েছে। সবই বুঝি, সবই জানি, কিন্তু খেতে গিয়ে যে কতবার নাক ছিটকেছি আর আমার বরের কাছে বকা খেয়েছি কি বলবো। যাই হোক, জানি না এটা মানে কতদিন কন্টিনিউ করতে পারবো, এত বাজে লাগছিলো আমার খেতে। দুধের সাথে খেতে বলেছে দুধের সাথে খেতে, আর দুধের সাথে যদি না ভালো লাগে তাহলে জলের সাথে মিশিয়ে খেতে। তো আমার মনে হয় দুধের সাথেই ভালো লাগলো, যেটুকু ভালো লাগলো, জলের সাথে মনে হয় না অতটা ভালো লাগতো, কারণ জলের সাথে এই একটা পাউডার গুলিয়ে একটা স্বাদ পাওয়া যেত না, তাও দুধের সাথে একরকম ব্যাপার। যাই হোক, এটা আমার এখন প্রত্যেক দিনের সন্ধেবেলার রুটিনে রয়েছে এই খাবারটা। আজকে থেকে শুরু এই প্রোটিন পাউডারটা, জানি না কেমন খেতে হবে, যাই হোক খেতে তো হবে, কিছু করার নেই। তো দুধের সাথে আর নাহলে জলের সাথে গুলিয়ে খেতে বলেছে। তো আমি দুধের সাথে প্রথমে খাই, দেখি যদি আমার স্যুট করে দুধের সাথে তাহলে দুধের সাথে খাবো, আর যদি স্যুট না করে তাহলে বলেছে জলের সাথে খেতে। তো আর কি, চলো সন্ধ্যেটা আমার এখন এটাই চলবে। তো পরে দেখা হচ্ছে। আর আজকে কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে, আজকে একটু সন্ধেও হয়ে গেছিলো, কারণ পুটিনের কাজটা অনেকটা ছিল, তো ওইগুলো ভেতরগুলো নয় ও করে দিয়েছে, কিন্তু দাদা বাইরের পুরো গেটটা করেছে, আর গেটটা তো কম বড় না দেখেছই, তো পুরো গেটটা কাজ করার পর যে কেমন লাগলো সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সন্ধে হয়ে গেছিলো। তো কালকে সকালবেলায় দেখাবো, কেমন? তো চলো পরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, দুটো জিনিস নিয়েছি, সেটাও আমি দেখাচ্ছি। কি বলবো বন্ধুরা, প্রোটিন শেকটা যে কি বাজে খেতে, প্রোটিন মম ওটা এত বাজে খেতে, এত বাজে খেতে, জাস্ট মানে ঠান্ডা করলাম, হালকা উষ্ণ মানে উষ্ণ গরম ছিল, ঠান্ডা করে আমি একদম ঢকঢক ঢকঢক করে খেয়ে ফেললাম, খেয়ে জল খেলাম। জানো, এই প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এটা এবার আমার একটা কষ্টকর মানে চলতে থাকলো খাওয়ার মধ্যে, বিরক্ত লাগছে এই একবার খেয়ে, কিন্তু এটা তো এখন আমায় কন্টিনিউ করতেই হবে, কিছু করার নেই, এটা তো আর মুখের সাথে খাওয়ার জিনিস না, এটা আমার প্রয়োজন, তাই আমায় ডক্টর দিয়েছে। যাই হোক, তোমাদের এবার দেখাই, দুটো জিনিস নিয়েছি, তো তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করি, তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। তো দেখো এই ব্লাউজটা নিয়েছি, কেমন লাগছে জানিও। নর্মালি তো লাল ব্লাউজ আছে, আর এরকম নর্মালি হচ্ছে কটনের লাল ব্লাউজ আমি নিই সব সময়, কিন্তু এই হাতায় এরকম কাজ রয়েছে না, এটা দেখে নিলাম, হাতায় আর পিঠে রয়েছে, দেখো এই যে
ভালো লাগছে না। লালটা ভীষণ মিষ্টি লাল, জানো তো। আমি আবার লালটা খুব দেখে শুনে নিই। একটা লাল থাকে কেমন বলো তো, কেমন যেন ঘোলাটে টাইপের, ফ্যাকাশে টাইপের লাল থাকে। তো এই লালটা দেখো একদম মিষ্টি লাল, সুন্দর লাল এটা। তো এই ব্লাউজটা নিয়েছি, এই যে কেমন লাগছে জানিও। আর একটা চাদর নিয়েছি, এখন মানে ওটা পরার জন্য এখন না নিয়ে রাখলাম, ভালো লাগলো তাই। পরে পরবো, কোথাও তো এখন যাই না, শাড়ি খুব একটা পরি না। আর দেখো এই স্টোলটা নিয়েছি, কেমন লাগছে বলো তো স্টোলটা। এই যে এই স্টোলটা কেমন লাগছে অবশ্যই জানিও। এইভাবে ওড়নার মতনও নেওয়া যাবে, বা চাদরের মতো নেওয়া যাবে, বা মাফলারের মতো নেওয়া যাবে, সমস্ত কিছু করে নেওয়া যাবে। যে এইভাবে এভাবে মাথায় দিয়ে এইভাবেও থাকা যাবে, তাই না বলো? কি গো, কি বোঝে শুধু শুধু মাথা নাড়ায়। তো কেমন হয়েছে এই স্টোলটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এই পিঠটা দেখো, ঠিক আছে, ভীষণ সফট, ভীষণ, দেখো কাছ থেকে দেখে বুঝতে পারছো না, ভীষণ সফট, এটা একদম দারুণ। এটা ওই যে যেই বৌদির কাছ থেকে আমি টুকটাক জিনিস নিই না, তো সেই বৌদির কাছ থেকেই নিলাম। এটা ভালো লাগলো, চোখে লেগে গেল। আর ও সবসময় বলে কি, তোমার চোখে যেটা পছন্দ হয়ে যাবে তুমি তাহলে সেটা নেবে, কারণ পরে দেখবে সেই জিনিসটা আর পাবে না, বা পছন্দ তখন হতে চায় না। আর সত্যি কথা, আমার পছন্দ খুব একটা সহজে হয় না। তো সবসময় বলে যে জিনিসটা তোমার মনে হচ্ছে যে ভালো লাগছে নেওয়ার মতন, তাহলে নিয়ে নেবে। ওই জন্যে এইটা নিয়েছি, এইটা। আর এই যে এই ব্লাউজটা, এই যে এই ব্লাউজটা কেমন লাগছে জানিও। এইগুলো রাখলাম, এটা ধরো কোথাও ওই বেরোলাম পরলাম, নাহলে বাড়িতেও পরতে পারি। এখন তো ধরো বাড়িতেই রয়েছি, কোথাও তো আর যাচ্ছি না, বাড়িতেই সব পরে ফেলছি, কি করব, কোথাও যেতে পারছি না। তো ওই 1 বছর ধরে তুলে রেখে দেবো। আর ব্লাউজটা রেখে দেবো, কারণ শাড়িটাই তো এখন পরি না। ভালো লাগলো ব্লাউজটা, ওই জন্য নিলাম। এই তো ব্যাপার। চলো ব্লগটা শেষ করব। আর রাত্রিবেলায় উনি বললেন যে পরোটা খাবে আজকে, তো ওর জন্য পরোটা বানাতে হবে। আর ভাত আছে, ওদের মাছ দিয়ে ভাত দিয়ে দেবো গোলুসোনাকে। আর আমরা দুজন মিলে রাতে পরোটা আর ডিমের তরকারি রয়েছে, ওটা দিয়ে আজ রাতে আমাদের খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হবে, কেমন? চলো টাটা।